হ্যালো বন্ধুরা, দাদাভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সিএসসিতে একটি নতুন আপডেট চলে এসেছে বন্ধুরা। যারা আপনারা সিএসসির ডিজিপে যে ওয়েব ভার্সন, সেই ওয়েব ভার্সনটি ব্যবহার করছেন তাদের কিন্তু একটি বড় সমস্যা দেখা দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি লাইভ আপনাদের দেখাচ্ছি যে কি সমস্যা এবং এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন তার কিন্তু সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওটিতে দেখাবো। তো ডিজিপে ওয়েব ভার্সনটি ব্যবহার করার সময় আমরা যখন এখানে এজেন্ট অথেন্টিকেশন করছি, অর্থাৎ এজেন্ট অথেন্টিকেশনে যখন আমরা ক্লিক করছি, তো আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে একটি মেসেজ শো করছে। দেখতে পাচ্ছেন, ইউ আর আউটসাইড দ্য অ্যালোকেট জিওফেন্স রেঞ্জ অফ 20 কিমিস। দেখতে পাচ্ছেন এই মেসেজটি কিন্তু আপনাদেরও অনেকেরও শো করছে। তো এইরকম যদি আপনার মেসেজ আসে তাহলে আপনাকে কি করতে হবে? তো এরকম মেসেজ আসলে বন্ধুরা, আপনার যে সেন্টার রয়েছে, সিএসসি সেন্টার রয়েছে, তার অ্যাড্রেসটি কিন্তু আপনাদের আপডেট করতে হবে। তো অ্যাড্রেস আপনারা কিভাবে আপডেট করবেন আর আপনার সেন্টারটি বর্তমানে কোথায় রয়েছে সেটা আপনারা কিভাবে দেখবেন? তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার সেন্টারটি আমার কিন্তু অ্যাকুরেট লোকেশনে নেই, অর্থাৎ আমার লোকেশনটি তখন কিন্তু অন্য একটা জায়গা দেওয়া ছিল, এখন বর্তমানে আমার সেন্টারটি অন্য জায়গায় রয়েছে। তো এই কারণে কিন্তু এই সমস্যাটি আমার দেখা দিচ্ছে। তো আপনারা সেন্টারটি চেক করবেন। তো দেখুন, আমি লাইভ আপনাদের কিন্তু সেন্টার চেক করে দেখাচ্ছি। তো আপনার সেন্টারটি কোথায় রয়েছে সেটা দেখার জন্য প্রথমে আপনার যে সিএসসি ডিএসপি পোর্টাল রয়েছে সেই পোর্টালটিকে আপনারা লগ ইন করবেন। তো আমি এখানে আমার ডিএসপি পোর্টালটি লগ ইন করলাম। দেখতে পাচ্ছেন ডিএসপি পোর্টালটি লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাদের কাছে ঠিক এরকমভাবে আসবে। এখানে আপনারা একটি অপশান পাবেন, দেখতে পাচ্ছেন এই যে মানুষের মতো চিহ্নটা রয়েছে, এখানে মাউস কার্সার নিয়ে আসলে এখানে মাই প্রোফাইল বলে একটি অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্টের মধ্যে। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের নিচেই মাই প্রোফাইল। তো মাই প্রোফাইলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার পার্সোনাল ডিটেলস দেখতে পাবেন এবং এখানে আপনারা দেখতে পাবেন যে কিওস ডিটেলস দেখতে পাচ্ছেন। তো এই কিওস ডিটেলসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন ল্যাটিটিউড আর লঙ্গিটিউড এখানে আপনার কিন্তু লেখা রয়েছে, আর তার নিচে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে শো অন ম্যাপ। তো এই শো অন ম্যাপে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার সেন্টারটি বর্তমানে কোথায় রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার সেন্টারটি কিন্তু বর্তমানে এখানে রয়েছে, বাট এখন যে অ্যাড্রেসটি আমার রয়েছে সেটা কিন্তু আলাদা, অর্থাৎ আমার সেন্টারটি এখন বর্তমানে আমি কিন্তু অন্য জায়গায় করেছি, এই কারণে কিন্তু ওটা আমার আসছে। তো আমার সেন্টারটি বর্তমানে আমাকে আপডেট করতে হবে, তাহলে কিন্তু এই সমস্যাটা আর আসবে না বন্ধুরা। তো আপনারা এইভাবে সেন্টারটি দেখে নেবেন প্রথমে যে কোথায় রয়েছে এবং বর্তমানে আপনার সেন্টার যে জায়গাটিতে রয়েছে সেই জায়গাটিতে আপনাকে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন লোকেশনের চিহ্নটা, এই চিহ্নটা আপনাকে নিয়ে যেতে হবে। তো এটা আপনারা কিভাবে আপডেট করবেন সেই আপডেটটিও আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেব। তো আপনার সেন্টার লোকেশন আপডেট করার জন্য প্রথমে এই পেজগুলো আমি কেটে দিচ্ছি এখান থেকে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লগ আউট হয়ে যাচ্ছি। লগ আউট হয়ে গেলাম। এরপরে কিন্তু আমাদের কি করতে হবে, সেন্টার লোকেশন আপডেট করার জন্য এখানে সিএসসি অ্যাকাউন্ট লগ ইন এভাবে লিখে সার্চ করবেন। সিএসসি অ্যাকাউন্ট লগ ইন লিখে সার্চ করলে এখানে মাই অ্যাকাউন্ট যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কাছে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার সিএসসি আইডিটি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করবেন এবং এই যে ক্যাপচারটি, এই ক্যাপচারটি আপনারা এই ঘরটিতে দিবেন। দেওয়ার পরে এখানে ডিক্লারেশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সাবমিট অপশানটিতে ক্লিক করবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার সিএসসি আইডিটি। তো এখানে সিএসসি আইডি এবং ক্যাপচারটি দেওয়ার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করব। তো সাবমিট করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার কাছে যেরকম আসছে, তো আপনার কাছেও ঠিক এরকম আসবে। এখানে দেখতেই পাচ্ছেন এখানে যে ডিক্লারেশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে স্টার্ট ক্যাপচারে ক্লিক করবেন। স্টার্ট ক্যাপচারে ক্লিক করলে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেখানে কিন্তু লাইট জ্বলবে, আপনি আপনার ফিঙ্গার সেখানে দিবেন। ফিঙ্গার দিলে এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গার ক্যাপচার সাকসেসফুল হয়ে গেছে। তো সাকসেসফুল হয়ে গেলে আপনার কিন্তু অ্যাকাউন্টটি ঠিক এইভাবে লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কাছে যেভাবে লগ ইন হয়েছে, তো আপনার কাছেও ঠিক এইভাবে কিন্তু আপনার প্রোফাইলটি লগ ইন হয়ে যাবে। সিএসসি অ্যাকাউন্টের যে মাই অ্যাকাউন্ট সেটা কিন্তু লগ ইন হয়ে যাবে।
তো এখান থেকে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাট লং যে অপশানটি রয়েছে, এই অপশানটিতে গিয়ে আপনার কিন্তু বর্তমানে আপনার সেন্টারের যে অ্যাড্রেস অর্থাৎ যে লোকেশন, সেই লোকেশনটি কিন্তু আপনাকে আপডেট করতে হবে। তো এখানে ল্যাট লং যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার কাছে কিন্তু ঠিক এইভাবে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে ল্যাট লংটি এখানে কিন্তু দেওয়া রয়েছে, কিন্তু এটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারছি না। তো আমাদের এটা কিন্তু চেঞ্জ করতে হবে, অর্থাৎ এখন বর্তমানে আমার সেন্টার যে জায়গায় রয়েছে সেই জায়গাটার কিন্তু এখানে আমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট অন ম্যাপ যে অপশানটি রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে কিন্তু ঠিক এরকমভাবে আপনার ম্যাপটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ম্যাপ ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা এই যে প্লাস মাইনাস বোতামগুলো রয়েছে এগুলো প্লাস মাইনাস করে এই যে দেখতে পাচ্ছেন লোকেশনের যে প্রতীকটা রয়েছে এটা কিন্তু আপনারা ঠিক এরকমভাবে সরিয়ে নিয়ে গিয়ে আপনার যেখানে সেন্টার রয়েছে সেই সেন্টারটিতে আপনারা এখানে কিন্তু বসিয়ে দিবেন। ঠিক এইভাবে আপনাকে কিন্তু এটাকে সরাতে হবে এবং আপনার বর্তমানে যে জায়গায় সেন্টার রয়েছে সেই জায়গায় নিয়ে গিয়ে এটাকে কিন্তু আপনাকে ঠিক করে বসাতে হবে। তো এইভাবে খুঁজে খুঁজে প্রথমে আপনি আপনার সেন্টারটিকে অ্যাকুরেট জায়গায় নিয়ে যাবেন, যেখানে আপনার সেন্টার সেই জায়গাটিতে নিয়ে গিয়ে এখানে আপডেট অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার দোকানের যে অ্যাকুরেট লোকেশন, সেই লোকেশনটাতে কিন্তু আমি এই যে লোকেশনের চিহ্নটা বসিয়ে দিয়েছি। তো আপনারাও ঠিক এইরকমভাবে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে এখানে আপডেট যে অপশানটি রয়েছে এই আপডেট অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। তো আপডেট করলে এখানে একটু সময় নেবে, তারপরে কিন্তু এখানে আপডেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে আপডেট চলে এসেছে। তো এখানে আপনারা উপরের দিকে দেখুন এখানে স্ট্যাটাস যে অপশানটি রয়েছে, তো এখানে প্রথমে কিন্তু অ্যাক্টিভ ছিল, এখন দেখুন আপডেট রিকোয়েস্ট দেখাচ্ছে। তো এখানে কিন্তু আপডেট করে দেওয়ার পরে আপনার কাছেও এরকম চলে আসবে। তো এরপরে আপনি আপনার যে ডিস্ট্রিক্টের ডিএম রয়েছে সেই ডিএমের সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করে এটা কিন্তু আপনারা অ্যাপ্রুভ করে দিতে বলবেন। তো এখানে অ্যাপ্রুভ হয়ে গেলেই আপনি কিন্তু আপনার ডিজিপে যে ওয়েব ভার্সন রয়েছে সেটা কিন্তু স্মুথলিভাবে কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এটুকুই। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।